For all these three counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. পাড়ার ক্লাব নাকি মাছের বাজার বুঝতে পারবেন না। এটা ঢাকার নাকি বাংলাদেশের নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক আদালত। সেখানে শেখ হাসিনাকে আজকে একেবারে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো, ফাঁসিতে চড়ানো হবে, ঝোলানো হবে শেখ হাসিনাকে। মোহাম্মদ ইউনূসের একটা স্ক্রিপ্টেড রায় দেখার অপেক্ষায় আমরা ছিলাম। এর আগের প্রতিবেদনে ঘন্টাখানেক আগেই যারা দেখেছেন তাদেরকে আমরা বলেছি যে ফাঁসি না হলে যাবজ্জীবন হয়ে যাবে, ফাঁসি হয়ে গেল শেখ হাসিনা। যদিও শেখ হাসিনাকে এখন ফাঁসি দেওয়ার ক্ষমতা নেই মোহাম্মদ ইউনূসের সরকারের, কারণ শেখ হাসিনা এখন এই ভারতবর্ষে আছেন নরেন্দ্র মোদী সরকারের ছত্রছায়া, আপনারা জানেন সবাই। শেখ হাসিনার ফাঁসি হয়ে গেল। 450 পাতার না কত পাতার একটা রায় পড়ে শোনালেন বিচারপতিরা। রায় পড়া দেখেই বোঝা যাচ্ছিল যে একেবারে মোহাম্মদ ইউনূসের দলবল একেবারে স্ক্রিপ্টেড করে দিয়েছে, সেই অনুযায়ী রায় দিতে হবে। এমনকি আদালতে যেগুলো চলে না, কে কোথায় ফোনে কি বললো না বললো, চলে না যেগুলো, সেগুলো বিচারপতিরা ধরে ধরে নাকি পড়লেন। কারা বিচারপতি ছিলেন? 3 বিচারপতির বেঞ্চ রায় দিল এবং এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। 3 জন বিচারপতি, গোলাম মুর্তজা মজুমদার যিনি এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন, এবং বাকি 2 জন হচ্ছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। তারা একেবারে রায় দিয়ে দিলেন যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। 3টে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হলো শেখ হাসিনাকে। মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং আমরা দেখলাম রায় ঘোষণা হতে একেবারে হাততালিতে ফেটে পড়লো আন্তর্জাতিক আদালত। পাড়ার মুদিখানার দোকানে যেমন এই মাঝে মাঝে আলোচনা হলে, ক্রিকেট নিয়ে আলোচনা হলে হাততালি পড়ে না, তেমন হাততালি পড়লো। মাছের বাজার না পাড়ার ক্লাব বুঝতে পারলাম না। বিচারপতি সবাইকে শান্ত হতে অনুরোধ জানালেন এবং ঘোষণা করা হলো 3টে ধারায় দোষী সাব্যস্ত করা হলো শেখ হাসিনাকে। 1, উস্কানি দেওয়ার জন্য ফাঁসি, গুড। 2, হত্যার নির্দেশ, এবং 3, দমন পীড়ন আটকাবার ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। এই 3টে কারণে তাকে ফাঁসি দেওয়া হলো। চলুন আগে ফুল স্ক্রিনে দেখে নিন কিভাবে বিচারপতিরা মোহাম্মদ ইউনূসের লিখে দেওয়া রায় পড়ে শোনাচ্ছেন এবং তারপরে হাততালিতে ফেটে পড়ল আদালত। এবং যে আদালতে জামাতিদের ভিড় যে বেশি রয়েছে সেটা আর বোঝার অপেক্ষা করতে হয় না। দেখুন আপনারা। She is liable to punish under section 3, subsection 1A, section 3, subsection 2, clause G, section 3, subsection 2, clause H, section 4, subsection 1, clause B, and section 4, subsection 3 of the International Crimes Tribunals Act 1973 under the charge number 1. But we do hold that for all these 3 counts of crime against humanity, we do incline to award a single sentence, that is the sentence of imprisonment till natural death for under charge 1. Under charge 2, accused Sheikh Hasina is liable on 2 counts. On 1 count, there are several counts. For 1 count, that is passing the order for deploying drones, helicopters, and using lethal weapons to kill the protesters. She committed crime against humanity under section 3, subsection 2A and section 4, subsection 1B of the International Crimes Tribunal Act 1973.
She also committed the same crime against the same kind of crime against humanity on the second count, killing 6 persons at Sankarpur of Dhaka, which was committed in contemplation, in furtherance by virtue of her order, as stated beforehand. And similarly, she committed the same crime, that is the crime against humanity, on another count for causing the killings at Ashulia of Sabha, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. কি রায় হলো আজকে? মোট 3 জনের বিচার হচ্ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং বাকি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। শুধুমাত্র যে লোকটা রাজসাক্ষী হয়ে গেল, একই অভিযোগ যার বিরুদ্ধে ছিল, সেই বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মাত্র 5 বছরের কারাবাস দেওয়া হয়েছে, কারণ তিনি রাজসাক্ষী হয়ে গেছেন। 2 জনকে ফাঁসি, 1 জন রাজসাক্ষী হয়ে, ফলে 5 বছরের জেল দেওয়া হলো। এবং আজকে প্রথম থেকেই যা নাটক দেখলাম, বাপরে বাপ, আন্তর্জাতিক আদালতের নামে বাংলাদেশে যে এরকম হাসির কাণ্ড, এরকম কমেডি কাণ্ড হতে পারে কোনো আদালতে। শেখ হাসিনা নাকি যারা আন্দোলন করছিলেন তাদেরকে নাকি রাজাকারদের বাচ্চা বলেছে, এটা উঠে এলো বিচারকদের নির্দেশে। ভালো করে দেখুন আজকে যে নাটকটা মঞ্চস্থ হলো বাংলাদেশের বুকে, দেখুন এক ঝলক। Sheikh Hasina as the Prime Minister of Bangladesh and the President of the ruling party of Bangladesh, Awami League, as well as Fortune Party Alliance, in a press conference on 14/7/24 at Gaur Bhavan, made the following derogatory remark. মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? If the grandchildren of freedom fighters should not get job, should the grandchildren of rajakars get it? Pointing towards the protesters of anti-discrimination student movement while demanding rational reform of quota system in government job, whereby the left defamed. In a telephonic conversation with ASM Masood Kamal, the then Vice Chancellor of Dhaka University, Sheikh Hasina, mentioned that she ordered to hang the protesters as the Rajakars have been hanged before. Furthermore, being incited and inspired by the said remark, Cabinet Minister and Awami League Secretary Obaidul Qadir, separately charged, made another provocative, aggressive remark on 15 July of 2024 at 12 noon, saying, Andolon Domone Chhatraligi Yoteshto. Chhatraligi is enough to bring the movement under control. And as such, the students, female and male, came down to the streets chanting slogans against herself and her party of government. Meanwhile, as subordinates, including the cabinet members, police and other law enforcing agencies, রায় আজকে লাইভ টেলিকাস্ট হলো, যদিও বিচারপতিদের একবারও দেখতে পেলাম না। এবং রায় টেলিকাস্ট হওয়ার আগেই আজকের সকাল থেকে শেখ মুজিবুর রহমানের এই যে বঙ্গবন্ধু যে ধানমন্ডির বাড়ি, সেখানে 3টে বুলডোজার নিয়ে পৌঁছে গেছে একেবারে উন্মত্ত জনতা, জামাত জনতা। তারাও জানে রায় কি হবে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার রায় দেবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেটা তারা জানে। 3টে বুলডোজার নিয়ে উপস্থিত হয়ে গেল না, পুলিশ সেনা কেউ তাদেরকে কোনো আটকালো না। এমনিতেই তার আগেও এই বাড়িতে আগেও ভাঙচুর হয়েছে, 75 ভাগ বাড়িটা ধূলিসাৎ হয়ে গেছে, বাকি বাড়ি ধূলিসাৎ করতে গুনিয়ে দিতে হাজির হয়ে গেল তৌহিদি জনতা নামে একদল লোক। কেন এদের রাগ মুজিবুর রহমানের উপর? কেন মুজিবুর রহমানকে মারা হয়েছিল?
কেন এদের রাগ শেখ হাসিনার উপর? কেন? কারণ এরা হচ্ছে পাকিস্তান পন্থী। মোহাম্মদ ইউনূস হচ্ছেন পাকিস্তান প্রেমী, মৌলবাদী। তিনি কখনোই চাননি পাকিস্তান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটা আলাদা দেশ হোক। তারা চাইছেন, তারা পাকিস্তানই থাকতে চাইছেন। ফলে পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশকে যারা স্বাধীন দেশ গড়েছে এরা তাদের বিরোধী। কোথায় নিয়ে গেছে দেশটাকে? একটা দেশ 1970, 71, 2 বছরের এই মহাসংগ্রামের পর তারা পাকিস্তান থেকে আলাদা হলো, তারা স্বাধীনতা লাভ করলো, ভারতের সেনা তাদেরকে স্বাধীন হতে সাহায্য করলো। সেই দেশটার অধিকাংশ লোক এখন কি করে যে এই তৌহিদি জনতা আর জামাত পক্ষী হয়ে আবার পাকিস্তান গড়তে চাইছে, বোঝা দায়। এর জন্য কারা দায়ী? শুধু একটি ধর্মগ্রন্থ, নাকি এর পেছনে আরো অনেক কিছু দায়ী? বাংলাদেশে নাকি শরীয়ত আইন চালু হয়ে যাবে, মহিলারা আর খোলাভাবে ঘুরতে পারবেন না, তাদেরকে বোরকা এবং হিজাবের আড়ালেই ঘুরতে হবে, তারা আর প্রকাশ্যে নাচ গান অভিনয় করতে পারবেন না। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় বিদেশে যিনি লুকিয়েছিলেন, আমেরিকার দয়ায় বাংলাদেশের সিংহাসনে বসে একেবারে আবার নিজেদেরকে বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান করার চেষ্টা শুরু করে যাচ্ছেন। তার জন্য আজকে নাটক দেখলাম, দেখুন আরো এক ঝলক, সেই নাটকের আরো এক ঝলক দেখুন। শেখ হাসিনা তো রাজাকারের তো ফাঁসি দিয়েছি, এবার তাদেরও তাই করবো, একটাও ছাড়বো না, আমি বলে দিচ্ছি। শেখ হাসিনা, কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই? সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না। শেখ হাসিনা, সব এইগুলাকে বাইর করে দিতে হবে, আমি বলে দিছি। আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। Then it also appears from the conversation with Dhaka South City Corporation Mayor Benjamin Taposh, accused Sheikh Hasina told him that she ordered to kill the protesting students by using helicopters and lethal weapons. The substantial portion of the conversation is Sheikh Hasina, দরকার নাই, ওটা দরকার নাই, আমি সেনাপ্রধানের সাথে কথা বলেছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন তো আমরা অন্য করতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে হচ্ছে মানে কয়েক জায়গায়। তারপর তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না তাদের রাতের মধ্যে? শেখ হাসিনা, সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে, তারপর হ্যাঁ পাকড়াও করলে ওদেরকে। শেখ হাসিনা, না ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধরে ফেলো। তাপস, জি। শেখ হাসিনা, ওটা বলা আছে, আর এখানে গ্যাদারিং দেখবে সেখানে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। তারপর জি। শেখ হাসিনা, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। তারপর জি। শেখ হাসিনা, না পড়াইয়া দিছে, মেশিন পত্র সব পড়ে গেছে, আমি বলছি দাদা পড়াতে, ও আমাদের সেতু ভবন পড়াইছে। তারপর জি, ওরা রাতে মনে হয় আরো ব্যাপক আক্রমণ করবে। শুনলেন, হাসিনার ফোন কল রেকর্ড পড়ে শোনানো হচ্ছে। ফোন কলের রেকর্ড আদালতে বিচার্য বিষয় হিসেবে চলেই না। ফোন কল রেকর্ড, ভিডিও রেকর্ড, মোবাইল রেকর্ড, এই সমস্তগুলো তদন্তের স্বার্থে শুধু ব্যবহার করা হয়। সেই ফোন কল রেকর্ড বসে বসে আজকে প্রায় ঘন্টাখানেক ধরে শুনতে হলো বাংলাদেশের এই 3 বিচারপতির কাছ থেকে। চেয়ারম্যান ছিলেন বিচারপতি গোলাম মুর্তাজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ, বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। 3 জনকে দিয়ে একেবারে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে। এটা যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবেন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। কিভাবে একটা দেশ একটা বছরের মধ্যে পাল্টে যেতে পারে তার অভূতপূর্ব নিদর্শন তৈরি করলো বাংলাদেশ। এত বড় একটা কমিটির দেশ এই পৃথিবীতে যে আছে সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। এরা এখন সীমান্তে পাকিস্তানের সহযোগিতায় ভারতের দিকে সীমান্তে সন্ত্রাস ছড়াবার কাজ করবে এবং করে চলেছে। কিন্তু ভারতের পেছনে লাগতে এলে তাদের যে কি অবস্থা হবে
এই মূর্খ বাংলাদেশিগুলোর সেগুলো নিজেদের এখনো বোঝার ক্ষমতা আসেনি। শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ ঘোষণা করে দিল। শেখ হাসিনা আছে বাংলাদেশ, ভারতে লুকিয়ে আছে, ভারতে আশ্রয় আছে, কি করে ফাঁসি দেবে? ভারত সরকার কি শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের আছে মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেবে? সেগুড়ে বালি। ভারত সরকার হয় ভারতেই পাকাপোক্ত ভাবে শেখ হাসিনাকে রেখে দেবে, আর না হলে বিদেশের অন্য কোনো সেফ দেশে হাসিনার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এখন অব্দি এটাই জানা গেছে। শেখ হাসিনাকে নিয়ে পরবর্তী ভূমিকা কি হবে ভারতের, সেই নিয়ে আলোচনা চলছে, এবং যেটুকু জানা গেছে বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারত সরকারকে অনুরোধ করা হবে যে শাস্তিপ্রাপ্ত একজন আসামিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোতে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।